নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব চলে এসেছি রাজারহাটে একটা টাউনশিপ প্রজেক্ট আজকে আপনাদেরকে দেখাবো। দারুণ প্রজেক্ট, রেডি টু মুভ প্রজেক্ট, এবং এই প্রজেক্টের মধ্যে আপনাদেরকে একটা 2.5 বিএসকের একটা দারুণ ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে আছে, সেই ফ্ল্যাটটি আমাদের দেখাবো। তার আগে আপনাদের লোকেশানটা বলে নিই। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু 91 রুট, যেটা আপনার এয়ারপোর্ট থেকে আসছে, কৈখালি হয়ে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটাই কিন্তু রাজারহাট চৌমাথাতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ব্যস্ততম একটা রাস্তা, এই রাস্তার উপরে কিন্তু এই প্রজেক্টটি আছে। এবং এই প্রজেক্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিপার্টমেন্টাল স্টোর, কিন্তু আপনারা কতদূর দেখতে পাচ্ছেন জানি না, সামনে কিন্তু গাছ আছে। ডিপার্টমেন্টাল স্টোরগুলো কিন্তু এখানে আছে। এখানে আপনার স্পেন্সার আছে, এখানে আপনার অ্যাপেলো আছে, এছাড়াও ডেইলি নিডসের জন্য যা যা প্রয়োজন আপনি কিন্তু প্রজেক্টের মধ্যেই পাচ্ছেন। এছাড়াও এই লোকেশানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে বাজারঘাট প্রচুর আছে, এখানে প্রচুর দোকান কিন্তু আপনারা পরপর দেখতে পাচ্ছেন। খুব ভালো একটা এরিয়া, এবং এখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার একটা বড় হসপিটাল আছে, ভট্টাচার্য হসপিটাল, যেটা আমরা অর্থোপেডিক হসপিটাল বলি, অনেক পুরনো হসপিটাল, সেটাও কিন্তু এখান থেকে খুব কাছে। তো এখান থেকে আপনি যদি এয়ারপোর্টে যেতে চান, বাস কিন্তু অ্যাভেলেবেল আছে, 91 বাস, মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু আপনি এয়ারপোর্ট পৌঁছে যেতে পারছেন। এখান থেকে আপনি অটোতে গেলে 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু এয়ারপোর্টে পৌঁছে যেতে পারছেন। এছাড়াও আপনি যদি নিউ টাউন কানেক্টিভিটি চান, তো নিউ টাউন কিন্তু জাস্ট এখান থেকে জগারডাঙ্গা মোড় থেকেই কিন্তু নিউ টাউন কানেক্টিভিটি করা যাচ্ছে। তো এরকম একটা ভালো লোকেশানে আপনি রেডি টু মুভ ফ্ল্যাট, একটা টাউনশিপের মধ্যে সমস্ত অ্যামিনিটিস সহ এই প্রজেক্টে কিন্তু আপনাদেরকে দেখাবো। এই কিন্তু আমরা প্রজেক্টের মধ্যে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রজেক্ট, কত বড় ড্রাইভওয়ে। আমার তো মনে হয় এটা মোটামুটি 30 ফিটের কাছে তো রাস্তাটার তো চওড়া হবেই। এরকম একটা প্রজেক্ট, চারিদিকে শুধু দেখুন সুন্দর করে বিল্ডিংগুলো পরপর চারিদিকে আছে, একদম রেডি প্রজেক্ট। সমস্ত রকম অ্যামিনিটিস কিন্তু এখানে আছে, সমস্ত রকম অ্যামিনিটিস পেয়ে যাবেন আপনি। কমিউনিটি হল, জিম, সুইমিং পুল থেকে আরম্ভ করে অ্যাম্পি থিয়েটার, সমস্ত অ্যামিনিটিস কিন্তু এখানে আছে। খুব সুন্দর প্রজেক্ট, মানে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট, যা যা থাকা দরকার আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আশেপাশে এখন জাস্ট আমাদের বিকাল হয়ে গেছে, সবাই বেরিয়েছে, বাচ্চারা খেলছে, হ্যাঁ, ইভিনিং ওয়াক করছে, তো মর্নিং ওয়াকও করতে পারবে এখানে সকালবেলা উঠেই। প্রচুর স্পেস আছে এখানে। তো এরকম একটা খোলামেলা পরিবেশের মধ্যে যদি আপনারা থাকেন, বা আপনাদের বাচ্চার ডেভেলপ কিন্তু অনেক ভালো হবে, বিকাশ অনেক ভালো হবে, যে জায়গাটা কলকাতার মধ্যে কিন্তু আমরা আজকে পাই না, এত খোলামেলা পরিবেশ পাই না। তো চলে আসুন রাজারহাট এই মুহূর্তে কলকাতার মধ্যে সব থেকে ভালো কিন্তু লোকেশান রেসিডেন্সিয়াল প্লেসের জন্য। কেন, এখানে প্রচুর গ্রিনারি আপনি পাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে। তো আসুন আমরা এরপর রুমে প্রবেশ করি, যার জন্যে আজকে আপনাদেরকে টোটাল যে বাইরের যে লোকেশান সমস্ত কিছু দেখালাম। তো আমরা প্রজেক্টের মধ্যে অলরেডি প্রবেশ করেছি। একটা টাউনশিপ প্রজেক্ট রাজারহাটের মধ্যে, এত বড় একটা ভালো প্রজেক্ট। সেই প্রজেক্টের মধ্যে আপনাদের আজকে দেখাবো 2.5 বিএসকে, যার সঙ্গে গ্যারেজ ইনক্লুডেড আছে। এছাড়াও এই প্রজেক্টের মধ্যে অনেক রকম অ্যামিনিটিস আছে। আপনি এখানে অ্যাম্পি থিয়েটার পেয়ে যাবেন, এছাড়াও আপনি সুইমিং পুল, এছাড়াও কমিউনিটি হল, যে সমস্ত অ্যামিনিটিস আমাদের ডেইলি নিডসের মধ্যে থাকে, সমস্ত অ্যামিনিটিস কিন্তু এখানে আছে। এছাড়াও সমস্ত রকম ডিপার্টমেন্টাল স্টোর কিন্তু এখানে আছে। এখানে স্পেন্সার আছে, এখানে আপনার আলাদা মেডিকেল শপগুলো সেগুলো আছে। তো এবার আমি রুমে যাওয়ার আগে আপনাদেরকে জাস্ট একটা গ্যারেজটা, এই ফ্ল্যাটের সঙ্গে যে গ্যারেজটা দেখিয়ে দিচ্ছি। এই যে গ্যারেজ, পার্টিকুলার যে ব্লকে এই ফ্ল্যাটটি আছে, সেই ব্লকের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই এন্ট্রি পয়েন্টটা কত সুন্দর করে এখানে সাজানো আছে। জাস্ট এই এন্ট্রি পয়েন্ট দিয়েই কিন্তু আমরা আজকে এই যে ব্লকে ফ্ল্যাটটি আছে, সেকেন্ড ফ্লোরে আছে, আমরা কিন্তু আমরা এই দিক দিয়ে এগিয়ে গিয়ে লিফটে প্রবেশ করব। জাস্ট এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই হচ্ছে লিফট। আমি কিন্তু সেকেন্ড ফ্লোরে কিন্তু আমরা প্রবেশ করব এই লিফটে। আমরা ফ্ল্যাটের সামনে অলরেডি চলে এসেছি। যে ফ্ল্যাটটি নিয়ে আপনাদেরকে এতক্ষণ আমি বললাম, সেই ফ্ল্যাটের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমরা জাস্ট এন্ট্রি করব ফ্ল্যাটের মধ্যে। এই আমরা এন্ট্রি করলাম। এটা লিভিং এরিয়া, দেখুন একদম নিউ পেইন্ট আছে, এটা একদম নতুন পেইন্ট করা আছে। লিভিং এরিয়াটা দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে। আর আমরা এবার মেন যে রুমগুলো আছে, রুমগুলোর দিকে আমরা যাব। তো ফার্স্ট আপনাকে যেটা পড়ছে সেটা ফার্স্ট আমি দেখিয়ে দিই, কিচেনটা দেখিয়ে দিই। জাস্ট ঢুকলাম, বাদিকেই কিন্তু কিচেন। বাস্তু মতে যেটা আমরা সবাই জানি যে কিচেনের পাশে কিন্তু যদি বাথরুম থাকে সেটা কিন্তু বাস্তুসম্মত হয় না। তো কিচেনটা কিন্তু সেপারেট আছে। দেখুন
আমি ঢুকে বাঁদিকে কিচেন, আর ঠিক তার অপোজিট সাইডে কিন্তু আমার যে মেন যে ওয়াশরুম, মেন যে টয়লেট, সেটা কিন্তু অন্য সাইডে ঠিক অপোজিটে আছে। অর্থাৎ তাহলে কিচেন এবং বাথরুম দুটো কিন্তু পাশাপাশি নেই এখানে। সেই বাস্তুমতে কিন্তু এই ফ্ল্যাটটি কিন্তু ঠিকঠাক আছে। জাস্ট আমি মাস্টার বেডরুম এন্ট্রি করলাম, তার ঠিক সাইডেই কিন্তু বাথরুম, অ্যাটাচ যে টয়লেটটা, মেন যে আমাদের বেডরুমটা আছে তার অ্যাটাচ টয়লেটটা কিন্তু এখানে আছে। এইবার আমি রুমের মধ্যে প্রবেশ করছি। এখানে একটা আপনি বেডরুম, এর সাথে যেটা মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সামনে দেখুন কত সুন্দর একটা খোলামেলা এরিয়া কিন্তু এখানে আছে। আমরা কমপ্লেক্সের ফিল, যেটা কমপ্লেক্সের ফ্ল্যাট আমি নিচ্ছেন, কেন নেবেন? কমপ্লেক্সের যে ফিলটা দেখুন, এত ওপেন স্পেস এখানে পাচ্ছেন, খেলাধুলা, বাচ্চাদের খেলাধুলা, বা আপনি একটু ইভিনিংয়ের দিকে ইভিনিং ওয়ার্ক করা বা মর্নিং ওয়ার্ক করার জন্য প্রচুর স্পেস আছে। এবার আমরা সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। সেকেন্ড বেডরুমটা একবার দেখে নিন। স্পেসিয়াস আছে, আপনি একটা বেড রাখতে পারবেন। সাইডে কিন্তু প্রচুর স্পেস আছে, এখানে আপনার মতো করে ওয়ার্ড্রপ আপনি তৈরি করে নিতে পারেন। এবার আমরা স্টাডি রুমে প্রবেশ করছি। এই আপনার স্টাডি রুম, এখানে একটা সিঙ্গেল বেড আছে। আপনি এটাকে স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন, আগেই বললাম যে পূজা রুম হিসেবে ইউজ করতে পারেন। এটা যথেষ্ট স্পেস আছে, স্পেসে আপনি আপনার মতো করে কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকে আপনাদের আজকের রুম ট্যুর, আমি অলরেডি দিলাম। এই ছিল আজকের টোটাল প্রজেক্টের ডিটেলস। যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার করুন, এবং আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে কিন্তু এই ফ্ল্যাটটির কথা যাদের প্রয়োজন আছে তাদেরকে বলতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি।